নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ প্রান্তে যে হজ করছিল সেই হজরে বিদায় হজ নামে পরিচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরির জিলহজ্জা মাসে হজের মৌসুমে আরফার ময়দানে অবস্থানরত অবস্থায় এই আয়াতটি নাজিল হয়েছে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকে ঘোষণা দিয়ে দিলে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে অর্থাৎ আরফার দিনে তোমাদের দিন এবং ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, হেদায়েতের নিয়ামত আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলাম ধর্মকে আমি তোমাদের জন্য পছন্দ করলাম। আল্লাহ পাকের কাছে পছন্দনীয় ধর্ম হইল ইসলাম ধর্ম, যার কারণে আল্লাহ পাকে অন্য আয়াতের মধ্যে ঘোষণা দেন, وَمَنْ يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ব্যতীত কোনো ধর্ম যদি, অন্য কোনো ধর্ম যদি কেউ তালাশ করে, তাহলে সেই ধর্ম পালন করা রব্বুল আলামিনের দরবারে তা গ্রহণযোগ্য হবে না। ধর্ম কর্ম মানুষে করে কিসের জন্য? আল্লাহর কাছে এগুলা গ্রহণ করার জন্য। আল্লাহ পাকে কইন, ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য না। আমার কাছে যখন ধর্ম গ্রহণযোগ্য না, তাহলে কিয়ামতের দিন যখন আমার সামনে এরা আইব অন্য কোনো ধর্ম কর্ম করিয়া, এরা মিনাল খাসিরিন, এরা ক্ষতিগ্রস্ত এবং এরা লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় আমার সামনে হাজির। তাহলে ইসলাম বলতে, আল্লাহর কাছে ধর্ম বলতে একমাত্রই ইসলাম। পৃথিবীর মধ্যে আরো অনেক ধর্ম হল পৃথিবীতে আসছে, বিশেষ করে দুই দল মানুষরে আহলে কিতাব বলা হয়, কিতাবওয়ালা। সেই দুই দল, এক দলের নাম ইহুদ আর এক দলের নাম নাসারা। ইহুদরেও আহলে কিতাব হওয়া হয়, নাসারাদেরকেও আহলে কিতাব বলা হয়, অর্থাৎ কিতাবওয়ালা, কিতাবের মালিক তারা। কোন কিতাব? ইহুদিদের উপরে এক কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হইছে, সেই কিতাবের নাম তাওরাত। নাসারা এবং খ্রিস্টানদের উপরে কিতাব নাজিল হইছে, সেই কিতাবের নাম ইনজিল। কিন্তু সেই তাওরাতওয়ালা, ইনজিলওয়ালা সবার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব যখন হইব, মুসা আলাইহিস সালাম রে আল্লাহ পাকে ওয়াদা লইছেন এই দুনিয়াত আইবার আগে। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওয়াদা লইছেন দুনিয়াত আওয়ার আগে। আরো যত পিছনে যত নবী গুজরিয়া গেছেন, সবার কাছ থেকে সারারে একলগে দলা করিয়া ওয়াদা লইছেন যে তোমাতন দুনিয়াত তোমাতন রে ফাটাই লইব নবী বানাইয়া,
কিন্তু তোমাতনের যার যুগের মধ্যে আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ঘটব, সেই যুগেই তুমি তোমার ধর্মের দাওয়াত বাদ দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবা। এ কারণে নবী করিম সাল্লাম হাদিস শরীফের মধ্যে আছে, নবী করিম সাল্লাম ফরমায়, লাউ কানা মূসা হাইয়ান লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। এখন যদি মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতা, ইহুদিরা যে নবীর মানিয়া চলে সেই নবীর কথা উল্লেখ করি আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায়, যদি মূসা আলাইহিস সালাম যদি এখন জীবিত থাকতা, লামা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, আমার অনুসরণ ব্যতীত মূসা আলাইহিস সালামের কোনো ছাড়া থাকলো না। এনে আমার অনুসরণ করতেই হলো না, আমার অনুসরণ ব্যতীত বেহেশতে যাওয়া সম্ভব হইল না। এনে তাহলে মূসা আলাইহিস সালাম জীবিত থাকলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করলা। এনে এইভাবে সকল নবী পৃথিবীতে 1,26,000 আম্বিয়া কেরাম গুজরিছেন, অথবা কোন রওয়ায়াত মতো বোঝা যায় বর্ণনা মতো 2,26,000। 1,26,000 বা 2,26,000 আম্বিয়া কেরাম যারা দুনিয়াতে গুজরিয়া গেছেন, সবার সাথে চুক্তি হইল আল্লাহর, ওয়াইয আখাযনা মিনান নাবিয়্যিনা মিসাকাহুম। কালামে মজিদের মধ্যে আল্লাহ পাক কইন, আমি নবীদের কাছ থেকে মিসাক নিছি। মিসাক কোয়া যায় শক্ত ওয়াদারে, আমি নবীদের কাছ থেকে শক্ত ওয়াদা নিছি যে তোমার কাছে যদি আমার আখেরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার যার যুগে আইবা তার উপরে ঈমান আনবা, পয়লা তুমি ঈমান আনবা এবং সেই নবীর অনুসারী হইয়া জীবন যাপন করবা। সবে ওয়াদা করিয়া সব নবী আইছেন। তাহলে ইসলাম আসার পরে আর কোনো ধর্ম দুনিয়ার তাহার কোনো সুযোগ আসেনি। যখন ইসলাম আসার পর সকল নবী সালেন্ডার হওয়ার নির্দেশ, তাহলে এর অর্থ হইল সকল ধর্ম সালেন্ডার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম আসার পর ইহুদি ধর্ম পৃথিবীতে তাহার কোনো অধিকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর খ্রিস্টান ধর্ম, নাসারাদের ধর্ম পৃথিবীতে তাহার কোনো অধিকার নাই। যাদের আর কোনো কিতাবও নাই, যাদের কিতাবের কোনো উল্লেখও নাই, হিন্দু ধর্ম হোক আর বৌদ্ধ ধর্ম হোক, তাদের কোনো আসমানি কিতাবই নাই। যার কারণে তাদের তো ধর্ম তাহার কোনো অধিকারও নাই। যাদের কিতাব আছে তাদের যখন অধিকার নাই, যারা আসমানি কোনো কিতাব নাই, তাদের ধর্ম পৃথিবীতে তাহার কোনো অধিকার নাই। তাহলে একমাত্র আল্লাহ পাওয়ার জন্য একমাত্র একটি ধর্ম আল্লাহ দুনিয়াতে রাখছেন, সেই ধর্মটার নাম হইল ইন্নাদ-দীনা ইনদাল্লাহি আল ইসলাম। আল্লাহ পাকের কাছে ধর্ম বলতে একমাত্রই ইসলাম ধর্ম। এই জন্য পৃথিবীর মধ্যে যত মানুষ আছেন, ইসলাম ব্যতীত আরো যত মানুষ আছেন, আরো ধর্ম মানিয়া চলতে আসেন আরো যত মানুষে, কোনো মানুষ বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। বেহেশতে যাইতে গেলে সবাই একই ব্যবস্থা, সবাই পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান না আনিয়া পৃথিবীর কোনো মানুষ বেহেশতে যাওয়ার এখন আর কোনো সুযোগ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসার আগে অন্যান্য নবীদের উপরে ঈমান আনিয়া বেহেশতে যাওয়ার সুযোগ ছিল, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাবের পর আর কোনো নবীর উপরে ঈমান আনিয়া বেহেশতে যাওয়ার সুযোগ নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল শেষ নবী, সর্বশেষ নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী পৃথিবীতে আসবেন না। আল্লাহ পাকে ঘোষণা দিয়ে দিলাম, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। কোনো ব্যক্তি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহকে শুধু রাসূলুল্লাহ মানে, শেষ নবী মানে না, তাহলে এই ব্যক্তি মুসলমান নয়, বেঈমান, কাফির। কাদিয়ানীরা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। বাংলাদেশের মধ্যে অনেক কাদিয়ানী আছে যারা গোলাম আহমদ কাদিয়ানীরে নবী বিশ্বাস করে। গোলাম আহমদ কাদিয়ানী ব্রিটিশের বানাইলে নবী, ব্রিটিশের সৃষ্টি করছিল এক নবী। এই জন্য ভারতবর্ষের মধ্যে যখন ব্রিটিশে চাইয়া দেখলো যেভাবে চতুর্দিকে মূল্যায়নতে আক্রমণ আরম্ভ করছেন, আলিমুলামা যেভাবে আমসইল আরম্ভ করছেন, যেভাবে আন্দোলন আরম্ভ করছেন, এই ভারতবর্ষ থেকে তো দেখছি আর তাই আমরা রে ব্রিটিশ খেদাই দিবা। তাহলে এই দেশের মধ্যে থাকতে হইলে এই মূল্যায়ন্তর যে ইসলাম, এই ইসলাম বাদ দিয়া আরো ইসলাম আলা একজন খাড়া করতে হইব। এখন আর একজন ইসলাম আলা খাড়া করতে গেলে একজন নয়া নবী আইতে হইব। সেই নবী তো আল্লাহ ঘোষণা দিছেন আর আইতা নাই। ব্রিটিশে জন্ম দিল আরো এক নবী, সেই নবীর নাম হইল গোলাম আহমদ। কাদিয়ান এলাকার বসবাস করনেওয়ালা, এ কারণে তারে কাদিয়ানি হওয়া যায়। যে এলাকার যে দেশের বসতি করনেওয়ালা তানে ও দেশি হয়। বাংলাদেশি হইলে এন বাংলাদেশি, আরব দেশে হইলে এন আরবি। এইভাবে যদি হিন্দুস্তান হইন তাইলে হিন্দুস্তানি। কাদিয়ান এইটা হিন্দুস্তানের একটা শহর, একটা বড় এলাকা। সেই এলাকায় জন্মগ্রহণ করছে গোলাম আহমদ কাদিয়ানি। ব্রিটিশের ছত্রছায়ায় ব্রিটিশে কিছু লেখাপড়া করাইছে, সে তারে কিছু কোরআন হাদিস শিক্ষা দেওয়া নিলাইছে, ব্রিটিশের করছে। কারণ মোল্লার বিরুদ্ধে মোল্লা খাড়া করতে গেলে কিছু ইলিম না হইলে খাওয়াইতো না। এ কারণে একজন মোল্লার বিরুদ্ধে মোল্লা করতে হইলে কিছু ইলিম ছাড়া হবে না। গোলাম আহমদ কাদিয়ানিরে কিছু লেখাপড়া করাইল, কোরআন হাদিস পড়াইয়া কিছু ইলিম শিক্ষা করলো। তবে তার লগে শর্ত হইল তুমি নবুয়তি দাবি করতে হবে। এখন গোলাম আহমদ কাদিয়ানি শেষ পর্যায়ে ব্রিটিশের ছত্রছায়ায় থাকিয়া, ব্রিটিশের সৈন্যর পাহারার মধ্যে থাকিয়া সে দাবি করিয়া বইল আমি হইলাম গোলাম আহমদ, আমার নাম গোলাম আহমদ, আমার নাম আহমদ। গোলাম বাদ দিয়া কয় আমার নাম আহমদ। গোলাম আহমদ, গোলাম বাদ দিয়া কয় আমার নাম আহমদ। আপনারা কোরআন শরীফ পড়েছেন, হযরতে ঈসা আলাইহিস সালামে আহমদ নবী পৃথিবীতে আসবেন তার সুসংবাদ দিয়া দিছেন। ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়ামা ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। কোরআন শরীফ হযরতে ঈসা আলাইহিস সালামের তান উম্মতরে কইয়া গেলা, ও আমার উম্মতগণ, আমি আইছি দুইটা কাজ করার জন্য। একটা কাজ হইল আমার পিছনে যেই মুসা আলাইহিস সালাম গুজরিয়া গেছেন যে নবী, তার কাছে যে কিতাব নাজিল হইছে তাওরাত, সেই তাওরাতের বিধিবিধানগুলারে আমি সমর্থন করার জন্য আসলাম। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে এবং আমি সুসংবাদ দেওয়ার জন্য আসছি, আমার পরে একজন নবী আইবা যে নবীর নাম হবে আহমদ। তাহলে ঈসা আলাইহিস সালামে একজন নবীর সুসংবাদ দিয়া গেছেন, পৃথিবীতে একজন নবী আসবা, সেই নবীর নাম হবে আহমদ। গোলাম আহমদে কয় আমার নাম তো আহমদ, গোলাম বাদ দিয়া কয় আমার নাম আহমদ। আমি আহমদ, ও আমার কথা আল্লাহ কোরআন কইছেন। ঈসা আলাইহিস সালামে যার সুসংবাদ দিছেন আমি আহমদ নবী, দেখা যায় এখন আমারে আল্লাহ ফাটাইছেন, এখন আমার উপরে তুমি তাই ঈমান আনতে হবে। গোলাম আহমদ এই ধরনের আবুল তাবুল বহার পরেও পৃথিবীতে যত মানুষে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লামের আবির্ভাবের পর যত মানুষের নবুয়তি দাবি করছে,
কোনো একটা মানুষ দুনিয়ার জিন্দা রইতে পারছে না, সবরে মুসলমানে কাতল করে ফেলাইছেন, ধ্বংস করে ফেলাইছেন মুসলমানে, একটা মানুষ দুনিয়ার থাকতে পারছে না। কিন্তু একমাত্র গোলাম আহমদ কাদিয়ানি থাকি গেল গিয়া। গোলাম আহমদ কাদিয়ানি থাকলো কিভাবে? কারণ তারে যে নবী বানাইছে, এরা হইল বিশাল ভারতবর্ষর শাসক। শুধু ভারতবর্ষের শাসক এমন নয়, বরং এমন একটা প্রবাদ বাক্য আছে, ব্রিটিশের রাজ্যে সূর্য ডুবে না। এমন বিশাল রাজ্যের মালিক শুধু ভারতের মালিক নয়, বরং বিশ্বের প্রায় সব জায়গারও তাদের আধিপত্য চলে। এমন একটা শক্তি, এই শক্তি বানাইছে একজন নবী। সব সময় ব্রিটিশের সৈন্যর পাহারার ভিতরে থাকে, তার কাছে সাধারণ পাবলিক গিয়া ডুব বিড়তে পারেন না। কেউ খাসা না লইলে তারে তো মারাও তো যায় না, যার কারণে যেনতেন মারতা এনতেন খাসা লইবার সুযোগও নাই। সবসময় ব্রিটিশের পাহারার মধ্যে, সৈন্যের পাহারার মধ্যে তাকিতে কিয়া নবুয়তি দাবি করিবইল গোলাম আহমদ কাদিয়ানি, এবং তার ধর্ম প্রচার করতে লাগলো। নবী দাবি করিয়া সে সর্বপ্রথম একটা ফতোয়া দিল। তার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আইছে। কি ওহী আইছে? বলে আমার কাছে এই নির্দেশ আইছে যে আমারে আল্লাহ পাকে নবী বানাইয়া পাঠাইছেন, এবং ব্রিটিশ সরকারের বিরোধিতা করা আমি ঘোষণা দিলাম, এখন থেকে ব্রিটিশ সরকারের বিরোধিতা করা হারাম। এবং আমি এই কথা ঘোষণা দিলাম, ব্রিটিশের আনুগত্য স্বীকার করা ফরজ। ব্রিটিশের আনুগত্য স্বীকার করা ফরজ, ব্রিটিশের বিরোধিতা করা হারাম। মুসলমান হলে ব্রিটিশের বিরোধিতা করতে সময় জায়গায় জায়গায় খালি জিহাদ করিয়া মুসলমান শহীদ হইরা, এবং ব্রিটিশের সৈন্যরে মারিয়া জাহান্নামে পৌঁছাইরা। এই জিহাদরে বন্ধ করার জন্য আল্লাহ আমারে নির্দেশ দিছেন, এখন থেকে জিহাদ চিরতরে হারাম। এখন বুঝেন কিতা ব্রিটিশের দলালি করছেন না করছেন? ব্রিটিশের দলালি করবার লাগে ব্রিটিশে একজন নবী বানাইছে, পয়লাও তার ওহির খবর দেখাটাই দিছে, এটা জিহাদ করা হারাম বানাই দিছে। জিহাদ হারাম, জিহাদ না করলে এই দেশ থেকে ব্রিটিশ খেদানি সম্ভব নয়। এত সব বড় শক্তিশালী ব্রিটিশ, তারে খেদাইতে গেলে আনামারিয়া ফু দিয়া করাই যাইত নাই, ফু দিলে হইতো নাই। সেই যুগ তো তলোয়ারের যুগ, কিছু বন্দুক বার হইছে, রাইফল টাইফল তা তুড়া বার হইছে। এই সময় বড় বড় অস্ত্র শস্ত্র বার হইছে না আবো? এই সময় তো আপনার আবো হাতর মায়ের আবো আছে। সেই দেশটা কিয়া ফু দিয়া খালি বুঝাই বাজাইয়া সরাই যাইত নাই, জিহাদ করতে হবে। তাই জিহাদরে সর্বপ্রথম ভারতের মধ্যে হারাম ঘোষণা দেওয়া হইল। এই ব্রিটিশের দলাল গোলাম আহমদ কাদিয়ানি, সে নবুয়তির দাবি করিয়া ব্রিটিশ সরকারের হাতে হেফাজতে থাকলো। কিন্তু আল্লাহ পাকে কইলারে শয়তান, তোরে তো যত মানুষে নবুয়তি দাবি করলো, একটা তো বাস্তব পারল না, একটারও ইজ্জতের মৌত হইছে না, সবটির মৌত বড় বেইজ্জতি মৌত হইছে। আর তোর মৌত খানওয়ালা ইজ্জতে ওই যেইতনি, ব্রিটিশ সৈন্যর ভিতরে থাকলে করে কিতা হইল, তোর মৌতটা এত ইজ্জতে হয়ে যেত, এইটা আমি আল্লাহ মানি না। এই কারণে গোলাম আহমদ কাদিয়া নিজের সময়ে মারা যাইত। এর আখ্যানও এমনভাবে তার দাস্ত আরম্ভ হইল, এমনভাবে ডায়রিয়া আরম্ভ হইল। এখন খালি লেফটিনে আর গোড়ে খালি দৌড়াইতে আছে, দৌড়াইতে খালি গড় তাকিয়ে খালি যায়, লেফটিনও আবার আয় আবার যায়, আবার যায়, এমনভাবে যাওয়া আরম্ভ হয়েছে। কিন্তু আগে বর্তমান যুগের লেফটিন নাই, একটু আগে দিয়া একটু চোখ মুজিয়া যদি মুরব্বী হলে তোরা চাই, জোয়ানো হলে চাইলে অনেকটা দেখতা নাই, মুরব্বী হলে তোরা 50 বছর আগে দিয়া তোরা চোখ মুজিয়া চাউকা। লেফটিনের অবস্থাটা কিতা আছিল? সাধারণত বড় বড় মানুষ যারা, একজরা একটু কিছু উচ্চ মানব যারা,
এরা লেফটিনও যাওয়ার লাগিয়া বাঁশ দিয়া বান্ধিয়া গা থরিয়া বাঁশ দিয়া বান্ধিয়া আগলা সাগলা দিয়া এর ভিতরে গিয়া টয়লেট করতা। আর নিচে আপনার ট্যাঙ্কি আছে, এইখানের মধ্যে পায়খানার উগার। এখন মিস্টার গোলাম আহমদ কাদিয়ানি লেফটিনও যাইতে যাইতে বাসর উপরে যাইতে যাইতে ফিসলা বানাই লইছে। খালি তার পাওয়ার বিজায় আর ফিসলা হয়ে গেছে গিয়া। এখন গিয়া গিয়া বইছে গিয়া ফিসলার মাঝে গিয়া বইছে আর আস্তা পড়ে গেছে গিয়া হরমুখা। এখন আস্তা পড়িয়া গিয়া আপনার গাতো গাড়ি গেছে, পায়খানার গাতো গাড়ি গেছে। লেফটিনও যাইতে সময় কেউ লগে যায় না। এ কারণে এই জায়গার নাম হইল বায়তুল খালা। বায়তুল খালার অর্থ হইল গিয়া যে ঘর শুধু একা থাকতে হয়, কেউ সাথে থাকে না, এমন ঘর, এইটার নাম বায়তুল খালা। সেই লেফটিনের মধ্যে গোলাম আহমদ কাদিয়ানি গেছে, কোনো উম্মত লগে নাই, কোনো সৈন্য লগে নাই, একা একই লেফটিনের ভিতরে ঢুকছে। এখন কেনার মধ্যে গিয়া যখন পড়ছে, এখন পড়ার লগে লগে আস্তা গাড়ি গেছে। বহুত দিন ধরে পায়খানা করে তোরে স্তূপ বই গেছে, পড়িয়াও গাড়ি গেছে। অনেক সময় হয়ে গেছে, গাড়া থেকে তো আর উঠতে পারছে না। ওখানোর মধ্যেও তার মুখে নাকে মুখে যে সময় পায়খানা হামাইয়া গুয়া বন্ধ হয়ে গেছে গিয়া। এখন শেষ পর্যন্ত পায়খানার ট্যাঙ্কির ভিতরেই সে মারা গেল। কিছুক্ষণ অপেক্ষা করতে করতে অনুসারীরা হয়ে রে আমরা সাপ তো গেলা, আমরার সাপ তো গেলা ও ভাই, আর আইন নাই বিষয় কিতা বেশি শরীর খারাপ করি রইল না কিতা। এখন তো আর একলা আর অত সময় আর রাখা যায় না, সাবর খুঁজে যাওয়ার দরকার। এ কারণে দরজা উর্জা দশটকারি বিটকারি লাগাই থাকলে এটা ভাঙ্গিয়া গিয়ে ঢুকছেন সাবরে, তো তালা সরাত দেখুন সাপ তো উফরে নাই, বাসর উফরে তো সাপ নাই। তখন হইলারে সাপ গেলা কই, আর একটু বাড়িয়া কইন দেখিলাই বাইনি কোনো ভাই পড়লা উল্লা দেখা যায়। এখন দেখা যায় লাশ বাইছে, সাবর লাশ বাইছে পায়খানার উপরে, পায়খানার ট্যাঙ্কির ভিতরে সাবর লাশ। শেষ পর্যন্ত ওখান থেকে উঠাইয়া আনা হইল। এখন হইছেন গোলাম আহমদ কাদিয়ানির মৌতটা ইজ্জতের মৌত হইল না বেইজ্জতির মৌত হইল? একজন মানুষে যদি তলোয়ার দিয়ে সেদমারি খাটি ফেলাই দিত, যদি কোনো মুসলমানের হাতে যদি হাতের নাগালে যদি পড়তো, তো মুসলমানের তলোয়ার দিয়া সেদমারি দুই টুকরা করে ফেলাই দিল। মানে দুই টুকরা করে মরলেও তো একটা ইজ্জতে মরল, এনে বালা জাগাত পড়লো এনে লাশটা। কিন্তু এখন যেভাবে মরল, এমনভাবে মরল, এখন পায়খানা নাকে মুখে সব দিকে খালি পায়খানা আর পায়খানা। যে বাবর নবী ও বাবর মৌত, যে বাবর নবী যে ধরনের নবী ও ধরনের মৌত হইল। এই গোলাম আহমদ কাদিয়ানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে শেষ নবী বিশ্বাস করে না, বরং কয় নবীর বাদে আরো নবী আসার সুযোগ আছে। তাহলে কি মনে করি আমরা, নবীর বাদে আর কোনো নবী আসার সুযোগ আসেনি? নবীর বাদে কোনো নবী আসার সুযোগ নাই। এই কাদিয়ানিদের, এই কাদিয়ানিরা ব্রিটিশের ছত্রছায়ায় ভারতের মধ্যে নবুয়তি দাবি করলো। ব্রিটিশে মুসলমানে খেদাইলা, মুসলমানগুলোর মধ্যে বিভিন্ন দল সৃষ্টি করে দিল। ওই বাউটা নবীও গিয়ে তার এক গুরু উম্মত বানাইল। এগুলো জিহাদটা কিয়া পিছনে হরি গেলা গিয়া, এবং আরব গুরু আলিম খরিদ করলো ব্রিটিশ সরকারে। সেই ব্রিটিশ সরকারে আরব গুরু আলিম খরিদ করলো, এরার নাম রেজবি গুরু আহমদ রেজা খান। আহমদ রেজা খান নামে একজন বড় আলিম ব্রিটিশ সরকারে তার পয়সা দিয়া খরিদ করলো। শুধু এই কারণে খরিদ করলো, সেই আহমদ রেজা খানে ফতোয়া দিবা যারা ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ কররা, এরার উপরে এরা তাকিয়া মানুষের আস্থা সরাইবার লাগিয়া। এখন তো মানুষের আস্থা যদি থাকে তাহলে আপনার ডাকে মানুষ বাহির হইব জান দিবার লাগি। যদি সেউরের উপরে যদি মানুষের আস্থা থাকে না, তাই ডাকিয়া চিল্লাইলেও সেউ বার হইতো না তার লগে। তাই ব্রিটিশের বিরুদ্ধে যারা জিহাদ করতে আছে এরা তো মুসলমান হল। তাই মুসলমানরে যদি সরাইতে হয়
তাহলে এই যারা ডাকে মুসলমান জিহাদে বাহির হইছে, এইসব মুসলমানের কাছ থাকিয়া এইসব আলিমদের আস্থা সরাইতে হইবে। আস্থা সরাইবার জন্য এক গুরু আলিম খরিদ করল, আহমদ রেজা খান। আহমদ রেজা খান ভারতের মধ্যে বড়, সেই সময় বড় একজন আলিম। সেই ব্যক্তিরে খরিদ করিয়া ফতোয়া দিল, ব্রিটিশের বিরুদ্ধে যে সমস্ত আলিম হলে জিহাদ করতে আসেন, এরা এক একজনের নাম ধরি ধরিয়া এরা কাফির, এরা সবাই কাফির। কেফায়তুল্লাহ মুফতি কেফায়তুল্লাহ কাফির, কাসিম নানতবি কাফির, রশিদ আহমদ গঙ্গোহী কাফির, রশিদ আহমদ গঙ্গোহী কাফির, মাহমুদুল হাসান দেওবন্দি কাফির, হুসাইন আহমদ মদনী কাফির, ওবায়দুল্লাহ সিন্ধি কাফির, আবুল কালাম আজাদ কাফির। এরার নাম তো ব্রিটিশ বিরোধের মধ্যে এরা অগ্রণী ভূমিকা, এরাই মুসলমানদের নেতা আসলা। এখন ব্রিটিশ বিরুদ্ধে যারাই অগ্রণী ভূমিকা, এরা সবাই কাফির। আরো আলিমে যখন কাফির ফতোয়া দেয়, বিভিন্ন কারণ দেখাই দিব, তো আনা দেখাইয়া কাফির হইতো নাই। তখন সাধারণ মানুষের মনের মধ্যে একটা সন্দেহ সৃষ্টি করে দিল যে এরা কিতা হাজারো রুহাফির নি না কিতা, আমরা যে এরা লোক লইলাম হেসে নিয়ে আমরা বেফতনি গেলাম, আমরা উনি বেফত লইলাম। এ কারণে সাধারণ মানুষের মনের মধ্যে শুভ সন্দেহ সৃষ্টি করিয়া মুসলমান সৈন্যের মধ্যে কিছু বাটা পড়ে গেল, কিছু মানুষ সরিয়া হওয়ার বলল। এখন দেখা গেল ব্রিটিশের বিরুদ্ধে একা মুসলমানে শুধু জিহাদ করিয়া এই দেশটা কি ব্রিটিশ রেখে দানি সম্ভব হইল না। কারণ মুসলমানের মধ্যে বিভিন্ন গ্রুপ সৃষ্টি করে দিয়েছে ব্রিটিশে। এ কারণে ব্রিটিশ কইন্দে এই মানুষটা বড় ব্রিটিশ। এর অর্থ হইল যত শয়তানি পলিসি আর ফাচ্চা আছে, যত বেশি পলিসি আর ফাচ্চা করতে পারে মানুষ কইনে বড় ব্রিটিশ। এর অর্থ হইল ব্রিটিশে এমনভাবে ফাচ্চা লাগাইল, মুসলমানদের ভিন্ন ভিন্ন দলে বিভক্ত করে দিল। সেই কারণে ব্রিটিশে এই ভারত থেকে বিদায় করতে সময় শুধু মুসলমান হলে জিহাদ করিয়া সম্ভব হইল না। যদি ব্রিটিশে যদি মুসলমানে শুধু সম্ভব হইত খেদানি, তাহলে সারা ভারতবর্ষের মধ্যে ইসলামী হুকুমত কায়েম হইল। 800 বছর মুসলমান ভারতবর্ষের মধ্যে মুসলমানের রাজত্ব করছেন। 800 বছর, 800 বছর মুসলমানে কোরআনের হুকুমত করছেন। ভারতবর্ষের মধ্যে ইসলামী শাসন কায়েম করছিল। সারা ভারতের মধ্যে যে ভারত হইতে সময় খালি ইন্ডিয়া নাই, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান সহ সমস্ত ভারত থেকে যেটা স্বাধীন রাষ্ট্রগুলা হইয়া গেছে গিয়া, ছোট ছোট জেলা স্বাধীন হইয়া গেছে, এরাও সেই সময় আসলা এখানের মধ্যে, অর্থাৎ মহাভারত যারে হয়, সেই মহাভারতের মধ্যে ইসলামের হুকুমত আছিল 800 বছর। এখন মুসলমান হলের হুকুমত আবার কায়েম হইল নে, কিন্তু যখন মুসলমানের মধ্যে বিভক্তি সৃষ্টি করে দিল ব্রিটিশে, তখন শুধু মুসলমানে ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে কামিয়াব হওয়া সম্ভব হইল না। যার কারণে সেই সময় নেতা যারা আসলা, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, কাসিম দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসিম নানতবি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় আলিম হলে তখন চিন্তা করে দেখলা এই দেশ স্বাধীন করলে তো এই দেশের মধ্যে স্বাধীনতা বুক কর্ম শুধু মুসলমানে নাই, বরং এই দেশের মধ্যে তো হিন্দু বেশি আসেন, এই হিন্দুরা তো আমাদের থেকে অনেক বেশি, তাই তারাও তো স্বাধীনতা ভোগ করব। তাই তারারেও সঙ্গে নিয়া ব্রিটিশ খেদাও আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করার দরকার, আন্দোলনের জোট গঠন করার দরকার। এ কারণে সেই সময় হিন্দুদের যে মহাত্মা গান্ধী আসলাম, হিন্দুদের প্রধান আসলাম মহাত্মা গান্ধী। সেই সময় তাদের দল হইল কংগ্রেস। সেই কংগ্রেস, বর্তমানেও কংগ্রেস আছে। এরাই কংগ্রেস হইল ভারতবর্ষ স্বাধীনতার সাথে স্বাধীন করার সময় এই দল ছিল। তারার সাথে সেই সময় উলামায়ে কেরাম ঐক্য জোট গঠন করলা। সেই ঐক্য জোট করিয়া আন্দোলন আরম্ভ করলা। সেই ঐক্যবদ্ধ জোট জিহাদের মাধ্যমে ভারতের মধ্যে একটা আওয়াজ দিলা। সেই সময় সর্বভারতীয় জাগো,
লাল কুত্তা ব্রিটিশরা, লাল কুত্তা রাইয়া, ব্রিটিশের লাল কুত্তা রাইয়া ভারতের মধ্যে রাজত্ব করত। আমরার দেশ আমরা চালাইমু, এ কারণে সর্বভারতী জাগো। এই আন্দোলনের যখন এই আওয়াজ যখন দেওয়া গেছে, তখন হিন্দু হলোর রক্ত গরম হইছে, আস্তে আস্তে হিন্দুগুলোরও রক্ত গরম হয়েছে। মহাত্মা গান্ধী তো সবাই তারা, এই যে হিন্দুরা একদম এককভাবে মহাত্মা গান্ধীর নেতা মানত, তাই মহাত্মা গান্ধীও যে এই আন্দোলনের মধ্যে ঝোঁক দিয়া দিছেন, তখন হিন্দুরাও আন্দোলনের মধ্যে শরিক হয়ে গেল। এই উভয় নিয়ে জোট মিলিয়া আন্দোলন করতে করতে এমন পর্যায়ে হইল, ব্রিটিশ শেষ পর্যন্ত চাইয়া দেখলো সব দিকে খালি হিন্দুর মধ্যেও ডিভাইড ধরাইবার লাগিয়া ব্রিটিশে বহুত চেষ্টা করিয়া হিন্দুর মধ্যেও বহুত দল চিত্রাই লইছিল। কিন্তু এরপরেও মহাত্মা গান্ধী মজবুত থাকার কারণে শেষ পর্যন্ত হিন্দুর আর অধিকাংশই শিখহলরে বিগড়াই লইছিল, শিখহলরে বিগড়াইয়া আলাদা করি লাইছিল। বিভিন্নভাবে হিন্দুদের মধ্যেও বিভক্ত করি লইতে চাইছে, কিন্তু শেষ পর্যন্ত মহাত্মা গান্ধী মজবুত থাকার কারণে শেষ পর্যন্ত আন্দোলন শক্তি কমাইতে পারছে না। এই দেশটা কি আর শেষ পর্যন্ত ব্রিটিশ যাইতে বাধ্য হইল। তখন ব্রিটিশে এই দেশটারে দুই ভাগে বিভক্ত করিয়া দিয়া গেল। এক অংশের নাম পাকিস্তান, এক অংশের নাম হিন্দুস্তান। হিন্দু যেখানের মধ্যে বেশি এখানে হিন্দুরা রাজত্ব করব, যেখানের মধ্যে মুসলমান বেশি ইনো মুসলমানরা রাজত্ব করব। দুইটা দেশ বানাইয়া দিয়ে আমরা থইয়া গেল। এই দুই দেশ হওয়ার কারণে আজকে আমরা বাংলাদেশ পাইলাম। যদি পাকিস্তান যদি হইতো না, তাহলে পাকিস্তান দুই টুকরা আছিল, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের জন্ম না হইলে আজকে বাংলাদেশের জন্ম হইতো না। কারণ ব্রিটিশের আজ তাকিয়া বাঙালিয়ে মায়ের করিয়া কোনো দিন এই দেশ উদ্ধার করা সম্ভব হইল না। এনে এই দেশটা কি ব্রিটিশ খেদানি সম্ভব হইল না। এনে ব্রিটিশ না খেদাইতে পারলে রাজ্য ক্ষমতা পাওয়ার কোনো আশাই ছিল না। তাই এই দেশের মধ্যে যারা ব্রিটিশ খেদাইল, এরা যারা ভূমিকা নিল, যারা গাছে গাছে যাদের লাশ লটকিল, লক্ষ লক্ষ আলিম ওলামারে বস্তাত পরিয়া নদীর মধ্যে নিক্ষেপ করা হইল, লক্ষ লক্ষ আলিম ওলামারে ফাঁসির কাষ্টে ঝুলাইয়া গাছে গাছে রাস্তায় রাস্তায় লটকাইয়া রাখা হয়েছে লাশ। এটা দেখাইবার লাগি ব্রিটিশের বিরুদ্ধে যে বিরোধিতা যেন করবা, তার শাস্তি এইভাবে দেওয়া হইবে। কিন্তু এরপরেও আলিমুল আমা পস্পা হইলা না, জেহাদ চালাইয়াও গেলা, শেষ পর্যন্ত ব্রিটিশ যাইতে বাধ্য হইল। এখন এই কথার দ্বারা আমরা কি বুঝলাম? এই দেশটা স্বাধীন হইল যে ব্রিটিশের হাত তাকিয়া ব্রিটিশের গোলামি, 200 বৎসর মুসলমান হলে ব্রিটিশের গোলামি করলা। সেই গোলামি তাকিয়া রক্ষা করার পিছনে আলিমুল আমার অবদান আছে না নাই? আলিমুল আমার সংগঠনের নাম আছিল সেই সময় জমিয়তে ওলামায়ে হিন্দ। সেই জমিয়তে ওলামায়ে হিন্দ এবং কংগ্রেসের জোট বদার কারণে সেই দেশটা কি যাইতে বাধ্য হইল ব্রিটিশ। এখন শুনছেন আলিম ওলামায় যে দেশ স্বাধীন করলা, এই দেশের মধ্যে আলিম ওলামার কথা চলবে না চলবে না? আজকে আলিম ওলামায় মাথার বলে অধিকার নাই, আলিম ওলামায় ওয়াজ করার বলে অধিকার নাই। আলিম ওলামার মুখও তালা লাগাইবার চেষ্টা করা হর। আলিম ওলামায় স্বাধীনভাবে ওয়াজ করার দিনের কথা হওয়ার কোনো সুযোগ নাই। ওয়াজ করতে হইলে হুজুর এইটা করবেন না, এইটা বলবেন না, সেইটা বলবেন না, এই ধরনের পাবন্দি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়। বেরাদারান ইসলাম, এই দেশ খায়া স্বাধীন করলো, আর আজকে খেয়ে আইয়া তালা লাগাইতো চায়, খার মুখো তালা লাগাইতো চায়। এ কারণে বেরাদারান ইসলাম, ওলামায়ে কেরাম সেই শক্তি যারা ব্রিটিশ খেদাইতে পারছে, এই ওলামায়ে কেরামে মুখ তালা মারা সম্ভব হবে না। বেরাদারান ইসলাম, আমাদের দেশের মধ্যে কাদিয়ানিও আছে। কাদিয়ানির হেড অফিস এখন লন্ডন, ইংল্যান্ডের। আমি লন্ডন শহরে গিয়া দেখছি বিশাল এরিয়া নিয়ে একটা হেড এরিয়া। জিজ্ঞাসা করলাম এইটা কোনটা? বলে এখানে কাদিয়ানিদের হেড অফিস। ভারতের মধ্যে কাদিয়ানি আছে, পাকিস্তানে কাদিয়ানি আছে, বাংলাদেশের মধ্যে কাদিয়ানির অনুসারীরা আছেন। কাদিয়ানি মরে গেলে কি হইব? তার অনুসারীরা জীবিত আছেন। এরা টেকা পয়সা দিয়া মুসলমানদের কাদিয়ানি বানাই লয়।
কিন্তু মুসলমান কাদিয়ানিরা অমুসলিম, সমস্ত বিশ্বের আলিমুল আমাদের ফতোয়া কাদিয়ানিরা কাফির, কাদিয়ানিরা কাফির, সারা বিশ্বের আলিমুল আমাদের একমত ফতোয়া, এই ফতোয়ার মধ্যে কোনো দ্বিমত নাই। কিন্তু কথা হইল বাংলাদেশের মধ্যে কাদিয়ানিরা তাদের নাম মুসলমান দিয়া নাম দিয়া বাংলাদেশে অবস্থান করে, পাকিস্তান কাদিয়ানি আছে কিন্তু সেই জায়গার তারা অবস্থান করে কাফির নাম দিয়া, তাদেরকে সরকারিভাবে কাফির ঘোষণা দেওয়া হয়েছে, এরা সরকারিভাবে কাফির। এবং সৌদি আরবের মধ্যে কাদিয়ানি কাজ করে, আরব আমিরাতের মধ্যে কাদিয়ানিরা, সৌদি আরব বা কাদিয়ানি আছে কিন্তু এরা মুসলমান হয়ে থাকার কোনো অধিকার নাই। আরব আমিরাতের মধ্যে তারা ফতোয়া সরকারিভাবে ঘোষণা হয়েছে কাদিয়ানি কাফির। বাংলাদেশের মধ্যে আমরা আলিম ওলামাদের প্রাণের দাবি, মুসলমানদের প্রাণের দাবি কাদিয়ানিরা এই দেশে থাকুক, কাফির অবস্থায় থাকুক, আমরা তাদের তাড়াইবার লাগে হই না, থাকুক তারা এই দেশের মধ্যে কিন্তু কাফির সম্প্রদায় হয়ে থাকুক, তাদের নাম মুসলমান হয়ে এই দেশে থাকতে পারবে না। মুসলমান মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শেষ নবী যারা মানে তারাই এই দেশের মধ্যে থাকবে, মুসলমান হয়ে তাদের বসবাস হবে। মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী না মাননেওয়ালা এই দেশের মধ্যে মুসলমান এবং ইসলাম নাম দিয়া এই দেশে তাহার কোনো অধিকার নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এর বিরুদ্ধে যারা যারা আরো নবুয়তি দাবি করে তারা কাফির, সংখ্যালঘু অমুসলিম, এটা ঘোষণা সরকারিভাবে হওয়ার জন্য আমাদের দাবি যুগে যুগে সময়ে সময়ে আমরা দাবি করিয়ে আসতেছি, কিন্তু জানি না কোন দিন এটা আল্লাহর কাছে মঞ্জুর হইব। সরকারিভাবে এদেরকে অমুসলিম ঘোষণা করা হইব। সরকারিভাবে অমুসলিম ঘোষণা করার জন্য কি মনে করেন আপনারা জরুরত আছে না নাই? কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করলে কি হইবে? তারার এবাদত খানা যে একটা বানায় তারা নমাজ পড়বার লাগি, এইটার নাম মসজিদ, তারার এবাদত খানার নাম, তারার নমাজের নাম দে নমাজ, তারার নমাজের নাম দে সালাত। এখন তার নাম দে আহমদি মুসলিম জামাত, আহমদি মুসলিম, ওই যে আহমদ, গুলাম আহমদ, এগুলো আহমদ না গুলাম আহমদ, আহমদর গুলাম, গুলাম আহমদ মানে আহমদর গুলাম, গুলাম ফালাইয়া খালি আহমদ, এই তারার নাম হইল আহমদি মুসলিম জামাত। তাই আহমদি মুসলিম মুসলিম নাম এইটা মুসলমানদের নাম, মুসলমানদের নাম ব্যবহার করতে পারবে না, এইটা আমাদের প্রাণের দাবি। ব্রাদারান ইসলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাকে কোরআন নাযিল করিয়া আল্লাহ পাকে যত বিধি বিধান মানুষ চলার বেহেশতে যাওয়ার লাগিয়া যত ব্যবস্থাপনা আছে সব ব্যবস্থাপনা আল্লাহ পাকে নাযিল করিয়া আরফার ময়দানে ঘোষণা দিলা, 10 হিজরির আরফার মাঠের মধ্যে ঘোষণা দিলা, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আজকে তোমাদের ধর্ম পরিপূর্ণ করে দিলাম। ধর্ম পরিপূর্ণ করে দেওয়ার এই ঘোষণা দেওয়ার পরে আর কোনো আয়াত নাজিল হইছে না যে আয়াতে কোনো হুকুম আহকাম আর কোনো বিধি বিধান, যে হুকুম যে আয়াত দ্বারা সাবিত হইতো ইলা কোনো বিধি বিধানের কোনো আয়াত নাজিল হইছে না। আল-ইয়াউমা আকমালতু আয়াত নাজিল হওয়ার পরে তাহলে যেখানের মধ্যে আল্লাহ পাকে কোরআনের মধ্যে ধর্ম দিন কামিল হওয়ার ঘোষণা দিয়া দিলা, তাহলে কি মনে করেন এরপরে আর ধর্মের নামে কিছু আসার সুযোগ আছে না? ধর্মের নামে আর কিছু আসার সুযোগ আছে? কোনো খাস নতুন কোনো খাস ধর্মের মধ্যে আইয়া ঢোকার কোনো সুযোগ নাই। মাসালান দৃষ্টান্ত হিসাবে মনে করেন এই একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে দৃষ্টান্ত হিসাবে হয় 250 গ্রাম পানি ধরে বা 200 গ্রাম পানি ধরে, এই গ্লাসটার মধ্যে যদি এখন পানি দিয়া যদি 200 গ্রাম পানি দিয়া ভর্তি করে দেওয়া হয়, এরপরে এই গ্লাসের মধ্যে আর পানি ঢুকার সুযোগ আছে না? সুযোগ নাই, কারণ তার ক্ষমতা যতখান আছিল অতখান তো ভর্তি হয়ে গেছে গিয়া, আর এর মধ্যে আর কিছু ঢুকবার সুযোগ নাই। ঠিক তদ্রূপ যদি ইসলাম রে আল্লাহ পাকে যখন পরিপূর্ণ করার ঘোষণা দিয়া দিছেন, ইসলামের নামে নতুন কোনো কিছু ইসলামের ভিতরে ঢুকানি আর কোনো সুযোগ নাই।
যদি ইসলামের নামে আর কোনো কিছু যদি কেউ ঢুকায় পরবর্তীতে, তার নাম ইসলাম হবে না, তার নাম হবে বেদাত, তার নাম হবে বেদাত। বেদাত মানা নতুন কাজ, নতুন আবিষ্কৃত কাজ, নতুন আবিষ্কৃত কাজ, এইটা কোনো ইসলাম হবে না। এ কারণে ইসলাম কামিল পরিপূর্ণ হওয়ার পরে আরো যত কাজ বেদাত নামে যত কাজগুলা আছে, সেই কাজগুলার মধ্যে করলে কোনো মানুষ সওয়াবের অধিকারী হইতে পারে না। ইসলাম পালন করলে একমাত্র সওয়াবের মালিক, ইসলাম পালন করা ব্যতীত অন্য কোনো কাজ পালন করলে সওয়াবের মালিক হয় না। আল্লাহ তাআলা কইন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। হে ভাইয়া, আলহামদুলিল্লাহ, আমি আপনার শুকরিয়া আদায় করি যে রাত্রে ঠান্ডার মাঝেও যে আপনারা বড় শান্তিতে বসিয়া আছেন। তো সময় ঠান্ডা তো এখন বাড়াইয়ে দিছে, এখন বেশি সময় বয়ার নাই। তোলে থাকি আমি তো বইছি সুফাত, আপনারা তো তোলে থাকি উঠে ঠান্ডা আঙ্গাজ করি বইতাছেন, আঙ্গাজ করি বইতাছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল হরুক, এই বোয়া খান্ডে আল্লাহ কবুল হরুকা, আর এই বোয়া খান্ডে আল্লাহ নাজাত